এবার ইলাস্ট্রেটরে কিভাবে অবজেক্টকে ডিস্ট্রিবিউট করতে হয় তা শিখব। এজন্য প্রথমেই আমি কিছু টেক্সট তৈরি করে নিচ্ছি। আমার এখানে আগে থেকেই কপি করা কিছু টেক্সট রয়েছে, আমি সেগুলো এখানে পেস্ট করছি। এখানে আমি 4টি টেক্সট দেখতে পাচ্ছি এবং আমরা এই টেক্সটকে আমরা জানি যে আমাদের যে প্যারাগ্রাফ প্যালেট রয়েছে এবং ক্যারেক্টার রয়েছে, এখান থেকে আমরা এই টেক্সটগুলোর যে ডিস্ট্রিবিউশন এটা বাড়াতে কমাতে পারি। আমি এখানে 21 করে দিচ্ছি, অর্থাৎ এগুলোকে একটু স্পেস, দুটো লাইনের মধ্যে যে স্পেসটি একটু বাড়িয়ে দিয়েছি। এবার আমি এর বামে কিছু বুলেট বসাতে যাচ্ছি। উদাহরণস্বরূপ এখানে একটি বুলেট বসালাম, কপি করে আমি বুলেট বসালাম, কিন্তু আমার বুলেটটি এখানে যথাযথভাবে ডিস্ট্রিবিউট হয়নি, অর্থাৎ এখানে এই যে বক্সগুলো এই লাইনগুলোর সাথে যথাযথ অ্যালাইনমেন্ট নেই। এগুলো আমরা কিভাবে এই ডিস্ট্রিবিউশনের মাধ্যমে খুব সহজেই অ্যালাইনমেন্টগুলো যথাযথ পন্থায় করতে পারি, আমরা এবার তা দেখব। প্রথমেই আমাদের যে দুটো বেজ অবজেক্ট, অর্থাৎ যেখান থেকে আমার অবজেক্টটির ডিস্ট্রিবিউশন শুরু হবে সেখানে এবং যেখানে সে ডিস্ট্রিবিউশন শেষ হবে তাকে আমরা যথাযথ অ্যালাইনমেন্টে নিয়ে আসি। লক্ষ্য করুন, আমার যেহেতু এটি এই সোজা থাকবে এবং এই অবজেক্টটি এই সোজা থাকবে এবং মাঝখানে দুটি সমান হারে ডিস্ট্রিবিউট হবে, সুতরাং আমি এই দুটো অবজেক্টকে আমি এখানে ফিক্সড করছি। এবার এই অবজেক্টগুলো আমি নির্বাচন করব এবং আমার যে অ্যালাইন প্যালেট রয়েছে, যেটি কিবোর্ডের শিফট F7 চেপে আনতে পারি অথবা উইন্ডোজের এই অ্যালাইন বাটন, অ্যালাইন সাবমেনু নির্বাচনের মাধ্যমে আনতে পারি, সেটিকে আমরা প্রথমেই নিয়ে আসব। এবার আমি এর যে ডিস্ট্রিবিউশন সেটি আমরা করব। আমি এখানে সেন্টার ডিস্ট্রিবিউশন করছি, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার বাটনে চাপছি। লক্ষ্য করুন আমাদের যে অবজেক্টটি, এবার এই অবজেক্টগুলো এমনভাবে ডিস্ট্রিবিউট হয়েছে যেটি এই লাইনগুলোর সাথে অ্যালাইনড। অনেক সময় আমাদের এই ধরনের অ্যালাইনমেন্টের প্রয়োজন হয়ে পড়ে বা ডিস্ট্রিবিউশনের প্রয়োজন হয়ে পড়ে, কারণ আমরা অনেক সময় ম্যানুয়ালি এই কাজগুলো করতে গেলে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, বাট যখন আমি ক্যালকুলেটেড ডিস্ট্রিবিউট করব তখন এটি যথাযথভাবে প্রত্যেকটি অবজেক্টের সাথে অ্যালাইনড হবে। তো এভাবে করে আপনি ইলাস্ট্রেটরে খুব সহজেই যে কোনো গ্রাফিক্স অবজেক্টকে এই ডিস্ট্রিবিউট অবজেক্টস টুলগুলো ব্যবহার করে আপনি ডিস্ট্রিবিউট করতে পারেন।